মাত্র 10 টাকা দিয়ে খুলে গেল ভাগ্যের চাকা। কি করে জানতে গেলে দেখতে হবে পুরো ভিডিওটা। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি অনন্যা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা গিয়েছিলাম দক্ষিণ দিনাজপুরের কুশকারিতে কালী পুজোর মেলাতে। এই যে কালী ঠাকুরটা দেখছো, এটা মোটামুটি 28 হাত লম্বা, আর নিচে যে শিব ঠাকুরটা আছে এটা 32 হাত। তো এখানে আমরা প্রতিমা দর্শন করে প্রণাম করে মেলার ভেতরে আস্তে আস্তে চলে গেলাম। সামনেই ছিল প্রচুর দোকান। তো এখান দিয়ে আমরা হাঁটতে হাঁটতেই একটা কাপ, প্লেট, বাটি এই দোকানে ঢুকেছিলাম। পুরোটাই ছিল কাচের সেট, কিন্তু এখানে দাম এতটাই বেশি, তো আমরা এখান থেকে কিছুই কিনিনি। চোখ দেখে দেখে মেলার ভেতরের দিকে চলে গিয়েছিলাম। তো মেলার পাশেই ছিল অনেক কিছু। দেখো, নাগরদোলা আছে, তারপরেও পেছনে ট্রেন ছিল, ব্রেক ড্যান্স ছিল। তো এগুলো দেখে দেখে সামনে চোখে পড়লো একটা লটারির দোকান। তো আমার ফ্রেন্ড বলছিল চল কাটা যাক, দেখা যাক না কি হয়। আমার থেকে এক্সাইটেড তো ওই ছিল। তো কেটে ফেললাম। তারপরে চলো ভাগ্যের চাকা কী করে ঘুরলো তোমাদের দেখাই। তো এখানে আমি আরও টিকিট কেটে নিয়েছিলাম। আমার 10 নাম্বার ছিল আর ওর 9 নাম্বার। তো খেলা এবার স্টার্ট। তো লাকি নাম্বারটা ছিল 10, আর 10 কার হাতে ছিল? আমার হাতে। তো ফাইনালি 10 টাকা দিয়ে জিতে গেলাম একটা দারুণ অপরচুনিটি। তো দেখো ওই যে 10 নাম্বারটা। তো আমাকে এখানে বলা হয়েছিল আমার পছন্দ মতো এখানে যা ইচ্ছে আমি নিতে পারি। তো এখানে একটা জগ আর গ্লাসের সেট ছিল, ওটা আমার বেশ ভালো লেগেছিল। হ্যাঁ, ভীষণ ভালো যে সেটা না, কিন্তু আমার ভালো লেগেছিল, তাই আমি ওটাই নিয়েছিলাম। আরও অনেক কিছু ছিল কিন্তু খুব বড় বড় জিনিস, তাই আর নিইনি। তারপরে চলে গেলাম জিলিপির দোকানে। দেখো কি সুন্দর করে আমিত্তি ভাজা হচ্ছে, একদম ফুল ফুল, দেখেই লোভ লাগছিল। তো কিনে টেনে চলে গেলাম এখানকার ফেমাস দোকান, পুরীর দোকান। বিশাল বড় বড় এখানে পুরি ভাজা হয়, একটাতেই পেট ভরে যায়। তো সেটা খেয়ে টেয়ে প্রতিমা দর্শন করলাম, করে আবার টোটো করে টুকটুক করে বাড়ি চলে এলাম।